لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত তারিফ এবং প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আমাদের সকলকে তার পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রিয় রাসূলের প্রতি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরাতুল আ'লা, এই সূরাতুল আ'লার 16 এবং 17 নম্বর আয়াত, ছোট্ট দুটি আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি, তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। এর উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং মানুষেরা এই দুনিয়ার যে হায়াত আছে, এই দুনিয়ার যে জীবনটা আছে, এই জীবনটাকে তারা বেশি প্রাধান্য দেয়। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ তাদের জন্য যে আখিরাতটা ছিল, এই আখিরাতটা ছিল তাদের জন্য সবচাইতে বেশি উত্তম এবং চিরস্থায়ী। আল্লাহ তাআলা এই দুটি আয়াত দিয়ে বুঝিয়ে দিলেন যে দুনিয়া ওমা ফিদ দুনিয়া, তথা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছু হচ্ছে ক্ষণস্থায়ী একটা বস্তু। আর চিরস্থায়ী যে সমস্ত বস্তু যা কিছু আছে সব কিছু হচ্ছে আখিরাত। এই পৃথিবী নামক যেই জায়গাটা আছে এটাই আসলে কি ক্ষণস্থায়ী, এটাই কি ক্ষণস্থায়ী। বিদায় এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু কি ক্ষণস্থায়ী। প্রতিটা মানুষের অন্তরের একটা আশা থাকে, চাহিদা থাকে যে ওই ব্যক্তিটা যে বস্তুগুলোকে পছন্দ করে সেটা যেন দীর্ঘস্থায়ী হয়। এটা আমরা সকলেই চাই। কিন্তু আমরা এই দুনিয়ায় থাকাকালীন সময়ে এই দুনিয়াবি কোনো একটা বিষয়কে আমরা যদি দীর্ঘস্থায়ী যদি ভাবি, এটা আমাদের জন্য কি হবে? বোকামি হবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে দুনিয়ার কোনো একটা জিনিসই কি নয়, চিরস্থায়ী নয়, বরং এসব হচ্ছে ক্ষণস্থায়ী। আর উত্তম এবং চিরস্থায়ী যে সমস্ত বিষয়গুলো সবগুলো কোথায় আছে? আখিরাতে আছে।
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভেতরে বলেন, সম্মানিত উপস্থিতি, একজন মানুষ এই দুনিয়াতে যে কয়েক বছরই সে আপনার থাকুক না কেন, এরপরে ধীরে ধীরে তার দুনিয়ার হায়াতটা শেষ হয়ে যায়। এটা আমরা সকলেই জানি। দুনিয়ার হায়াতটা শেষ হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম ওই ব্যক্তিটার উপরে আখিরাতের প্রথম নম্বর যে মঞ্জিল, আখিরাতের প্রথম নম্বরে যে স্তরটা আছে, এই স্তরটা কি তার উপরে আপনার শুরু হয়ে যায়, সেটি হচ্ছে কবর। সেটি হচ্ছে কবর। কবর হচ্ছে এমন একটা বিষয় অথবা এমন একটা বস্তু, দুনিয়ার সমস্ত আপনার যতগুলি স্বাদ, আস্বাদ, শান্তি, তৃপ্তি সব কিছুকে শেষ করে ফেলে দেয়, এমন একটা জায়গা হচ্ছে কবর। যে তো এই যে এই হায়াত দুনিয়ার মধ্যে আমাদের যে পরিমাণ হায়াত, এই পরিমাণ হায়াতের মধ্যে আমি আপনি যতটুকু নিয়ে কামল অথবা বদ আমল করেছি, সম্মানিত উপস্থিতি, আমাদের কবরটাও হবে তেমন। আমাদের কবরটাও হবে তেমন। দুনিয়াতে আমি নেক কাজ যদি আমার আমল নামায় যদি না থাকে, শুধুমাত্র আপনার কবরটা আমার কি হবে না, সুন্দর হবে না, কবরে আমার আলো থাকবে না। এই জন্য দুনিয়ায় থাকাকালীন সময়ে আমাদের আমলের মাধ্যমে আমাদের যে কবরগুলি আছে সেসবকে আলোকিত করে নিতে হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতের আমলের দিকে তাকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যে কবর হয়তো বা কোনো মানুষের জন্য এটা জান্নাতের বাগান সমূহের মধ্যে থেকে একটি বাগান। কবরটা কি জান্নাতের বাগান সমূহের মধ্যে থেকে একটি বাগান হবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা তো এটা হবে জাহান্নামের একটা গর্তের মধ্যে থেকে কি হবে, একটা গর্ত হবে। তো সুতরাং আমার আপনার নেক আমল যদি ভালো হয়, আমার আপনার ঈমান এবং আমল এই দুটি বিষয় যদি সহি হয়, ভালো যদি হয়, তাহলে আমাদের কবরটা কি হবে, রাওযাতুন মিন রিয়াজিল জান্নাহ হবে, জান্নাতের বাগান সমূহের মধ্যে থেকে একটা বাগান হবে। পক্ষান্তরে আমাদের আমল যদি খারাপ যদি হয়, কোনো যদি নেক আমল না থাকে, তাহলে আমাদের কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, যখন কোনো একজন ব্যক্তির লাশকে যখন কবরে রাখার জন্য যখন নিয়ে যাওয়া হয়, তখন তার পিছনে তিনটি বস্তু যায়। তখন তার পিছনে তিনটি বস্তু যায়, আহলুহা ওয়া মালুহা ওয়া আমালুহা। ওই ব্যক্তির সন্তান সন্ততি, আত্মীয় স্বজন যারা আছে তারা যায়। দ্বিতীয়ত ওই ব্যক্তিটার ধন সম্পদ যা কিছু আছে সেসবও যায়। ও আমলুহু, এবং কি ওই ব্যক্তির আমলটাও যায়। কিন্তু ফায়ারজিউ ইসলাম ওয়ায়াবকা ওয়াহিদ, কবর পর্যন্ত যাওয়ার পরে একটা বস্তু শুধুমাত্র ওই মৃত ব্যক্তির সঙ্গে যায়, আর বাকি দুটা কি আসে, তারা আবার ফেরত আসে। অর্থাৎ যারা যারা ফেরত আসে, নিজের আত্মীয় স্বজন, সন্তান সন্ততি যারা তাকে আপনার দাফন করার জন্য গিয়েছিল, তারা কি আসে, ফেরত আসে, তার সম্পদগুলো ফেরত আসে। শুধুমাত্র ওই ব্যক্তির সঙ্গে যেই বিষয়টা থেকে যায়, যেই জিনিসটা থেকে যায়, সেটি হচ্ছে তার আমল, সেটি হচ্ছে তার আমল। তাহলে দেখেন, এই দুনিয়াতে আমরা খারাপ কাজগুলি আমরা অনেক সময় কেন করি, আমরা সুদ কেন খাই, আমরা ঘুষ কেন খাই, আমাদের সন্তান সন্ততির ভবিষ্যতের কথা চিন্তা করি কি করি, আমরা এই ধরনের পদক্ষেপগুলি আমরা গ্রহণ করি। আমরা চাই আমাদের সম্পদগুলি যেন কি হয়, বৃদ্ধি হয়। এই জন্য আমরা কিন্তু কি হালাল এবং হারামের মাঝখানে কোনো ধরনের বাছ বিচার আমরা করি না। তাহলে দেখেন, এই যে সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, এই যে আমাদের ধন সম্পদ যা কিছু এখানে বলা হলো, সম্মানিত উপস্থিতি, কোনো একটাও কিন্তু কি আমাদের সঙ্গে যাবে না। আমাদের সঙ্গে যেটা যাবে সেটা হচ্ছে কি আমল। অথচ যেই বস্তুটা আমার আপনার সঙ্গে যাবে না, ওই বস্তুর দিকে তাকিয়ে যেই বস্তুটা আমার আপনার সঙ্গে যাবে, এটাকে আমরা কি করে ফেলি, নষ্ট করি। আমলটাকে আমরা নষ্ট করে ফেলি সন্তানদের জন্য, অথচ সেই সন্তানটা আমার কবরের সঙ্গী হবে না। সম্পদের জন্য, অথচ সেই সম্পদটা আমার কি হবে না, কবরের সঙ্গী হবে না। আমার আপনার কবরের সঙ্গী হবে আমল। অথচ এই দুটা বস্তুর কারণে আমরা কি করি, আমলটাকেই নষ্ট করে ফেলি। সম্মানিত উপস্থিতি, কবর একটা ভয়াবহ একটা জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস,
তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরও কি করে? মানুষকে প্রতিদিন ডাকে। কবর মানুষকে প্রতিদিন ডাকে, আহ্বান করে, ঘোষণা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর প্রতিদিন মানুষকে ডেকে ডেকে বলে, আনা বাইতুল গুরবাতি, আমি হলাম অপরিচিত একটা জায়গা। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম একাকিত্বের একটা জায়গা। আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির একটা জায়গা, ধুলাবালিময় একটা জায়গা। ও আনা বাইতুদ দুদি, আমি হলাম পোকামাকড়ের একটা ঘর। সুতরাং হে আল্লাহর বান্দারা, তোমরা যদি, আমি কবর হচ্ছি একাকিত্বের ঘর, তোমরা যদি তো এই কবরের মধ্যে তোমাদের সঙ্গী যদি চাও, নিজেদের নেক আমল তোমরা বেশি বেশি করে করো। আমি হলাম একটা মাটির ঘর, এখানে কোনো ধরনের বিছানা নাই। তুমি যদি কবরের মধ্যে জান্নাতের বিছানা যদি চাও, দুনিয়ায় থাকাকালীন সময় বেশি বেশি নেক আমল করো। আমি কবর হলাম একটা পোকামাকড়ের ঘর। সুতরাং তুমি যদি চাও পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর একটা জায়গা যদি কবরের মধ্যে চাও, তাহলে দুনিয়ায় থাকাকালীন সময় বেশি 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 নেক আমল করো। কবর কি করে? মানুষকে প্রতিদিন ডেকে ডেকে এই ধরনের কথাগুলি বলতে থাকে। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা দুফিনাল আবদুল মুমিন, কোন একজন বান্দা, যে ব্যক্তিটার ঈমান ছিল ভালো, মজবুত, তার আমলও কি ছিল? ভালো ছিল, এমন কোন একজন বান্দা যখন ইন্তেকাল করে, ক্বালা লাহুল কবর, তখন ওই বান্দাটাকে যখন ওই কবরের মধ্যে যখন রাখা হয়, কবর ওই বান্দাটাকে বলে, মারহাবান ওয়া আহলান, স্বাগতম স্বাগতম। সুবহানাল্লাহ, কবর তাকে স্বাগতম জানায়, স্বাগতম। আমা ইন কুনতা লা হাব্বু মান ইয়ামশি আলা যহরি, হে আল্লাহর বান্দা, আমার পিঠের উপর দিয়ে যতগুলি মানুষ হেঁটেছে, এই সমস্ত মানুষদের মধ্যে থেকে তোমার আমলগুলি ভালো, এই জন্য সমস্ত মানুষদের মধ্যে থেকে আমি কবর তোমাকে বেশি ভালোবাসি। কবরটাকে কি করে? স্বাগতম জানায়। সম্মানিত উপস্থিতি, এই জন্য ঈমান এবং আমল, কবরে আমি আপনি যদি মুক্তি যদি পেতে চাই, যেহেতু এই কবরটা হচ্ছে কি আখিরাতের প্রথম ধাপ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে জান্নাতের আলোচনা করা হলে তিনি ততটা কাঁদতেন না, জাহান্নামের আলোচনা করা হলেও তিনি ততটা কাঁদতেন না যতটা তিনি কাঁদতেন কবরের যখন আলোচনা করা হতো। তখন তিনি কি কবর দেখে তিনি কাঁদতেন। সাহাবায়ে কেরাম বলেন যে তিনি এমনভাবে কাঁদতেন, তার দাড়িগুলি কি হয়ে যেত? ভিজে যেত। একজন সাহাবী হযরত ওসমানকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরত ওসমান, আপনি জান্নাতের আলোচনা শুনলে এত বেশি কাঁদেন না, জাহান্নামের আলোচনা শুনলেও এত বেশি কাঁদেন না, কবরের আলোচনা আপনার সামনে যখন করা হয় আপনি এত বেশি পরিমাণ কেন কাঁদেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ভাই, কবরটা হচ্ছে আখিরাতের প্রথম নম্বর ধাপ, প্রথম নম্বর মঞ্জিল। কবরে যে ব্যক্তিটা মুক্তি পেয়ে যায়, আখিরাতের অন্যান্য যে ধাপগুলি আছে, মিজান, হাসর, সিরাত, যা কিছু আছে, এই সমস্ত ধাপগুলিতে ওই বান্দাটা মুক্তি পেয়ে যায়। পক্ষান্তরে যেই বান্দা কবরে গিয়ে যেই বান্দাটা গ্রেফতার হয়ে যায় জাহান্নামের ফেরেশতাদের কাছে, সে আখিরাতের অন্যান্য মঞ্জিল একটাও সে পার হতে পারবে না। এই জন্য কবরের আলোচনা শুনলে আমি কি করি? বেশি কান্নাকাটি করি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি বললেন যে কবরে একজন ব্যক্তির লাশকে যখন রাখা হবে, এই লাশটাকে রাখার পরে তার নিকটাত্মীয়রা যখন তার কবরের উপর মাটি ইত্যাদি দিয়ে যখন চলে যাবে, ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, তখন ওই কবরস্থ বান্দাটা তাদের চলে যাওয়ার যে পায়ের যে আওয়াজ, এই আওয়াজটা সে কি আপনার শুনতে পায়। কবরবাসী, তার নিকটাত্মীয়রা যারা তাকে আপনার দাফন করলো, তাদের যে জুতার আওয়াজ, চলে যাওয়ার যে আওয়াজটা, এই আওয়াজটা কি তারা শুনতে পায়। চিন্তা করে দেখেন কি একটা অবস্থা। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন তো অবস্থায় যখন ওই বান্দাটাকে ইদা উযিয়াল মাইয়িতু ফি কবরি, যখন তার কবরের মধ্যে ওই মাইয়িতকে যখন রাখা হয়, ফাতাহু মালাকান, ইতিমধ্যে ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা, ফায়ুজলিসানিল মাইয়িত,
ওই দুইজন ফেরেশতা আসার পর ওই মাইয়িতটাকে উঠাইয়া বসায়, বসানোর পরে জিজ্ঞাসা করেন মার রব্বুকা ওমা দীনুকা ওমা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার রবকে, তোমার দিন কি? আর এমন ওই মানুষটাকে, যে মানুষটাকে আল্লাহ তাআলা হেদায়েত দানকারী হিসেবে তোমাদের কাছে পাঠিয়েছিলেন। এই তিনটা কি করেন? প্রশ্ন করেন। এই তিনটা প্রশ্ন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মাইয়িতটা যদি কি হয়, ঈমানদার যদি হয়, তার নেক আমল, ঈমান এবং আমল যদি সঠিক যদি হয়, তখন সে আপনার ফেরেশতাকে উত্তর দেয়, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ওয়া দীনুল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম, আর আমার কাছে যেই মহামানবকে পাঠানো হয়েছিল তিনি আর কেউ নন, তিনি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি দিয়ে দেন? সাক্ষ্য দিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে কবরের মধ্যে যে সওয়াল হবে, আমাদেরকে যে প্রশ্ন করা হবে, আমরা কিন্তু সবাই কিন্তু কি জানি, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা জানি। তাহলে আবার সেখানে আটকানোর মতো কি নাই, কোনো ধরনের সুযোগ নেই। বিষয়টি এমন নয়। সম্মানিত উপস্থিতি, মার রব্বুকা, তোমার রবকে, এই প্রশ্নটা শুনতে সহজ, উত্তর সহজ, কিন্তু রব হিসাবে আমি আপনি আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পেরেছি কিনা, এই চিন্তাটা আমাদের মধ্যে হওয়াটা বেশি কঠিন। বেশি কি কঠিন? রব শব্দের অর্থ কি? সম্মানিত উপস্থিতি, বিশাল কিছু। রব মানে হচ্ছে যিনি সৃষ্টি করেন এবং পালন করেন। আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করেছেন যিনি, হুকুম চলবে তার, সৃষ্টি যার, আইন তার। চিন্তা করে দেখেন তো, আমরা যারা মুসলমান, আমরা কি মুখ দিয়ে আমরা স্বীকার করি আল্লাহ কি আমাদের রব, কিন্তু দেখেন তো আমাদের জীবনের কতটুকু অংশে আমি আপনি আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিতে পারছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর আইনটা শুধু আমি আপনি মানে কোথায়? শুধুমাত্র তালাকের ক্ষেত্রে। স্ত্রীকে যখন কেউ তালাক দেয়, তখন কি আসে যে বাবা এই ক্ষেত্রে কোরআন আর সুন্নাহর বিধান কি? বিয়ে যখন হয়, বিয়ের ভিতরে যে আপনার নানা ধরনের কুসংস্কার, অপসংস্কৃতি ইত্যাদি, গান বাজনা ইত্যাদি, এসব যে আপনার করা যাবে না, এটা ওই বান্দাটাও জানে। এটা কিন্তু আমি আপনি কি সকলেই জানি। ব্যবসার মধ্যে যে এই কাজগুলি করা যাবে না, আমি আপনি সকলেই জানি। সম্মানিত উপস্থিতি, কোনো একটা ক্ষমতার চেয়ারে বসে বসে এখান থেকে আপনার অন্যায়মূলক কোনো একটা কাজ করা যাবে না, এটা আমি আপনি সকলেই জানি। তাহলে দেখা গেল যে আল্লাহ রব হিসাবে শুধুমাত্র আমাদের তালাকের মধ্যে আছে, নামাজের মধ্যে আছে। আমাদের সমাজেও কি আল্লাহ তাআলা রব হিসাবে নাই? আমাদের ব্যক্তিগত জীবন বলেন, বিবাহ বলেন, শাদী বলেন, অন্যান্য যা কিছু উৎসব অনুষ্ঠান যা কিছু বলেন, ক্ষমতা বলেন, কোনো জায়গায় কিন্তু কি নাই, আল্লাহ তাআলা কিন্তু রব হিসাবে নাই। প্রশ্নের উত্তর মুখস্থ করলেই সেদিন কি আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। ওমা দীনুকা, তোমার দিন কি? ইসলাম। চিন্তা করে দেখেন তো, ইসলাম আমাদের জীবনের কতটুকু অংশে আছে। ব্যক্তিগতভাবে শুধুমাত্র সারা সপ্তাহ নামাজ নেয়, জুমার দিনে শুধুমাত্র নামাজ পড়ে। সম্মানিত উপস্থিতি, এক ওয়াক্ত নামাজ, শুধুমাত্র জুমার নামাজ। সেদিন যদি আল্লাহর কাছে গিয়ে যদি বলি দ্বীন আল ইসলাম, আমার ধর্ম ইসলাম, কোনো ধরনের কি হবে না, লাভ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে কি প্রবেশ করতে হবে। আমার ব্যবসার মধ্যে কি নাই? ইসলাম নাই। আমার ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই, রাষ্ট্রীয় যে আপনার জীবন আছে এখানেও কি নাই? ইসলাম নেই। সেদিন ফেরেশতার সামনে মুখস্থ উত্তর দিয়ে কি হবে না, কোনো ধরনের লাভ হবে না। সেদিন আমি আপনি ফেরেশতাদের সামনে বলবো, আমার নবী কি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সুন্নাত কোথায় আমার আপনার ভিতরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোথায়? আমাদের ব্যক্তিগত জীবন বলেন, কোথায় বলেন? হ্যাঁ, সুন্নাত কিছু আছে, মজার যে সমস্ত সুন্নাতগুলি আছে, মিষ্টি খাওয়া সুন্নাত, কদু খাওয়া সুন্নাত, এই সমস্ত সুন্নাতগুলো কি কোথাও আছে। আমার পুরাটা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কাটে কিনা? আমার স্ত্রীর সঙ্গে আমার ব্যবহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মানুষের জন্য যা কিছু তিনি করেছেন, একটা পরিবারের জন্য তিনি যা কিছু করেছেন, ওই আদর্শগুলি আমার আপনার ভিতরে আছে কিনা? সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করলেই হয় না।
সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমার আপনার অন্তরের মধ্যে কতটুকু আছে? কি পরিমাণ ভালোবাসা থাকলে সপ্তাহের মধ্যে জুমার দিন একদিন শুধুমাত্র কি নামাজ পড়ে, আর যখন ফরজ নামাজটা যখন শেষ হয়ে যায় অর্ধেক মসজিদ আপনার খালি হয়ে যায়, সুন্নাতের সঙ্গে আপনার কি নাই, কারো আপনার কোনো সম্পর্ক নেই। এই ভালোবাসা দিয়ে, এই সামান্য পরিমাণ ভালোবাসার মুখাপেক্ষী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ আমাদের রব, দিন আমাদের ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের নেতা এবং নবী। এই সব কিছুর উত্তর সাক্ষ্য, এই সব কিছুর যতগুলি শর্ত এবং দাবি আছে, এই সমস্ত দাবি এবং শর্তগুলি মেনে যেদিন আমি আপনি বিশ্বাসও করব, সঙ্গে সঙ্গে কাজেও যেদিন থেকে কি পরিণত করব, এই প্রশ্নের উত্তরগুলি মুখস্থ করতে হবে না। কিয়ামতের কবরের মধ্যে আমার আপনাকে যখন রাখা যখন হবে, এই দাবিগুলি আমি আপনি যদি পূরণ করতে পারি, অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে আমার আপনার মুখ দিয়ে এই সওয়ালের জবাবগুলি বের হবে। সুবহানাল্লাহ। অন্যথায় এই শর্তগুলি যদি পূরণ যদি না করি, আল্লাহকে রব হিসাবে কি পরিমাণ হিসাবে তাকে মানতে হবে, ইসলাম দিন হিসাবে কোন কোন জায়গায় তাকে আপনার কি প্রতিষ্ঠিত করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে সাক্ষ্য দেওয়ার জন্য তার আদর্শটা আমার জীবনের কোন কোন ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে, এসব যদি আমার আপনার ভিতরে যদি না থাকে, সারাদিন যদি মুখস্থ যদি করি, কোনো লাভ হবে না। কি হবে না? কোনো লাভ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাটা যখন এই তিনটা প্রশ্নের উত্তর যখন দেওয়া হবে, তখন ফাইনাদি মুনাদি মিনাস সামাই আন সাদাকা আবদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা প্রশ্নের সঠিক উত্তর যখন দিবে, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করবেন? ঘোষণা দিবেন, আমার বান্দা কি সত্য বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর তাকে বলা হবে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, হে আমার ফেরেশতারা, আমার ওই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাতের দিকে সুন্দর একটা দরজা তোমরা তৈরি করে দাও, যাতে করে ওই জান্নাতের হাওয়া বাতাস আমার বান্দার কবরে যেন আসতে পারে। এরপর আল্লাহ তাআলা বলবেন, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, এই বান্দাটাকে জান্নাতের পোশাক তোমরা কি করে দাও? পরিধান করে দাও। ওয়ানুম কানাউমাতিল আরুস, হে আমার বান্দা তুমি এখন এমন ভাবে ঘুম যাও যেইভাবে নতুন একটা বর তার বাসর ঘরে ঘুম যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিন্তু পক্ষান্তরে যদি কোনো একজন বান্দা আল্লাহ রব হিসেবে তার কি কি আপনার করণীয় জানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে তার কি কি করণীয় জানে না, তার কাছে নেক আমল নাই, ঈমান নাই, এমন একজন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, ফেরেশতার উত্তর সে যখন আপনার কি দিতে পারবে না, তখন আল্লাহ তাআলা তখন তাকে বলবেন, ফাফরিশুহু মিনান নার, এই বান্দাটাকে জাহান্নামের কি পোশাক পরিধান করিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং জাহান্নামের দিকে থেকে একটা দরজা কি তার কবরের মধ্যে তোমরা খুলে দাও, যাতে করে জাহান্নামের দুর্গন্ধ, হাওয়া বাতাস, গরম বাতাস যেন কি তার কবরে যেন আসতে পারে। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা সকলেই জানি তার কবরে একজন অন্ধ এবং বধির একজন ফেরেশতা আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের হাতে এত বিশাল একটা হাতুড়ি থাকবে, এই হাতুড়ি দিয়ে যদি দুনিয়ার কোনো একটা পাহাড়ের উপর যদি আঘাত করা হতো, পাহাড়টা ধূলিকণায় পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। এমন একটা হাতুড়ি দিয়ে লাগাতার কিয়ামত পর্যন্ত ওই বান্দার উপরে সে আযাব দিতে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়লে বোঝা যায় যে একজন কবরের মধ্যে আযাব হওয়ার জন্য মোটামুটি আপনার কয়েকটা আমল আছে। এই সমস্ত আমল যদি কোনো একজন বান্দার মধ্যে পাওয়া যায়, এই সমস্ত বান্দার কবরের মধ্যে আযাব হওয়া কি আছে? সম্ভাবনা আছে। প্রথম নম্বরে যেটা, সেটা হচ্ছে পেশাব থেকে যারা কি হয় না, পবিত্র হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন দুটা কবরের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুই কবরবাসীর উপরে আল্লাহ তাআলা আযাব দিচ্ছেন, এবং এদের আযাবের কারণটা বড় কোনো কারণ নয়। এক কবরওয়ালার আযাবের কারণ হচ্ছে সে পেশাব থেকে ভালোভাবে পবিত্র হতো না,
দ্বিতীয় নম্বর কবরওয়ালার আযাব হওয়ার কারণ হচ্ছে এই লোকটা দুনিয়ায় থাকাকালীন সময় মানুষের গীবত করত। মানুষের কি করতো? গীবত করতো। তাহলে দুটা কারণ, একটা হচ্ছে পেশাব থেকে আমাদের কি করতে হবে? পরিপূর্ণভাবে পরিচ্ছন্ন পরিষ্কার হতে হবে, ঢিলাকুলুপ ইত্যাদি ব্যবহার করতে হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কি, কারো কখনো চুগলখড়ি করা যাবে না, গীবত করা যাবে না। তৃতীয় নম্বর শিরিক করা। চতুর্থ নম্বর মুনাফিকি স্বভাব, মুখে বলে এক কথা অন্তরে বলে আর এক কথা। এই ধরনের মুনাফিকি স্বভাব যেই সমস্ত মানুষদের মধ্যে আছে, এদের কবরের মধ্যে কি আপনার আযাব হওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত উপস্থিতি, এরপরে যেটা, সেটা হচ্ছে কবরের চাপ। কবরের চাপ, ফেরেশতাদের আপনার সওয়াল জবাব যখন শেষ যখন হয়ে যাবে, কবরের মধ্যে আপনার কবরটা আপনার চাপ দিবে। হাদিসের ভিতরে আছে কবরের চাপটা সবার জন্য, মুসলমান, অমুসলমান, ইমানদার, কাফের, মুমিন, সকলের জন্য আপনার কি আছে? কবরের চাপ আছে। কিন্তু এখানে একটা পার্থক্য হচ্ছে, এটা এই কবরের চাপটা যারা হচ্ছে কাফের এবং কি মুশরিক, তাদের জন্য হবে, এটা হবে আযাবের কারণ। এটা কি হবে? আযাবের কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াখতালাফা আযলাউহু, একজন কাফের মুনাফিক মুশরিককে কবর এমন বিকটভাবে চাপ দিবে যে তার এক পাজরের হাড় আরেক কি হাড়ের মধ্যে সেটা ঢুকে যাবে। কিন্তু একজন মুমিন মুসলমান যদি হয়, তাহলে এটা হবে তার জন্য আরামের একটা কারণ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইন্তেকাল করেন, আল্লাহর কাছে তিনি এত বেশি পরিমাণ দামি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ ইহতাজ্জা আরশুর রহমানি বিমাউতি সাদ ইবনে মুআজ। চিন্তা করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করার পরে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে তিনি ডেকে নিয়ে তিনি বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আজকে এমন একটা আশ্চর্যজনক কি ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করেছেন। কিন্তু সবচাইতে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এই সাদ ইবনে মুআজের মৃত্যুতে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কি কেঁপে উঠছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তিনি কি কত বেশি দামি ছিলেন, তার মৃত্যুতে কি আল্লাহর আরশটা কেঁপে উঠছে। সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, ওয়াফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের যতগুলি দরজা ছিল সাদ ইবনে মুআজের রূহটাকে নিয়ে যাওয়ার জন্য, তার সম্মানের জন্য আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজাগুলোকে খুলে দিয়েছে। শুধুমাত্র এই নয়, এরপরে যেটা হয়েছে, ওয়াশাহিদাতহু সাবউন মিনাল মালায়েকা, ওয়াশাহিদাতহু সাবউনা আলফাম মিনাল মালায়েকা, আর তার রূহটাকে নিয়ে যাওয়ার জন্য, আর তার রূহটাকে স্বাগতম জানানোর জন্য আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের ৭০,০০০ ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতারা কি তাকে আপনার অভ্যর্থনা জানিয়ে তার রূহটাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। এটা হচ্ছে হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ বিষয়, কবরের আযাব থেকে অথবা কবরের সওয়াল জবাব থেকে মাপ পাওয়া। কিছু কিছু মানুষ আছে এবং ওই সমস্ত মানুষদের কিছু আমল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত আমলের কথা বলে দিয়েছেন। প্রথম নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের যারা আপনার পাহারা দিবে, ইসলামী রাষ্ট্রের যারা পাহারা দিবে, জিহাদের ময়দানে আপনার যারা পাহারা দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত ব্যক্তির কবরে আযাব তো দূরের কথা, কোনো সওয়ালই হবে না। সুবহানাল্লাহ। কোনো ফেরেশতা এসে কি তাকে কোনো ধরনের প্রশ্ন করবে না, যারা ইসলামী রাষ্ট্রের হেফাজত করে। দ্বিতীয় নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদ। দ্বিতীয় নম্বর কারা? যারা হবে শহীদ হবে, যারা এই সমস্ত ব্যক্তিদেরও আপনার কবরে আপনার কি হবে না, কোনো ধরনের সওয়াল ইত্যাদি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শহীদের ফজিলত হচ্ছে ৬টি। সর্বপ্রথম নম্বর হচ্ছে তার শরীর থেকে সর্বপ্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার আগেই তার অতীতের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওই শহীদকে মৃত্যুর সঙ্গে সঙ্গে দেখানো হয়, শহীদ দেখো ওই যে জান্নাতের মধ্যে যেই ঘরটা দেখতেছো ওই ঘরটা তোমার। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইউজারু মিন আযাবিল কবর, কবরের যতগুলি বিষয়াবলী আছে কষ্টের, সওয়াল জবাব, আযাব আসা ইত্যাদি সব কিছু থেকে শহীদ তোমাকে মুক্তি দান করা হলো, কোনো ধরনের সওয়াল হবে না। তৃতীয় নম্বর, এবং কিয়ামতের যে বিভীষিকাময় একটা সময়, এই ভয়ানক অবস্থা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে, সুবহানাল্লাহ। এরপরে চতুর্থ নম্বর, কিয়ামতের দিন ওই শহীদের মাথার উপরে আল্লাহ তাআলা নূরের একটা কি দান করবেন, মুঠুক দান করবেন, সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর, এবং জান্নাতের 72টা হুর আল্লাহ তাআলা তাকে দান করবে, সুবহানাল্লাহ। সর্বশেষ নম্বর যেটা, সেটা হচ্ছে ওয়ায়াশফাউ ফি 70 মিন আকারবিহি, তার পরিবারের মধ্যে থেকে এমন 70 জন মানুষ, যে 70 জন মানুষের উপরে জাহান্নামটা ওয়াজিব হয়ে গেছে, এমন 70 জন মানুষের ব্যাপারে সুপারিশ করার অধিকার আল্লাহ তাআলা তাকে দান করবেন, সুবহানাল্লাহ। সুতরাং যারা শহীদ হবে এদেরও কিয়ামতের দিন আপনার কোনো চিন্তা নেই, কবরের মধ্যে আপনার কি নেই, কোনো ধরনের সওয়াল জবাব হবে না। তৃতীয় নম্বর, সূরা মুলুক যারা পাঠ করে, সূরা মুলুক যারা পাঠ করে, ও আপনার 29 নম্বর পারার প্রথম নম্বর সূরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তিরা এশার নামাজের পরে এই 30 আয়াত সম্বলিত একটি সূরা, সূরা মুলুক, এই মুলুক সূরা যারা আপনার পাঠ করবে আল্লাহ তাআলা তাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দান করবেন, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। দুনিয়ায় আমরা যতদিন আমরা বেঁচে আছি আমরা যেন বেশি বেশি নিয়ে আমল যেন করতে পারি, দুনিয়ার আমল দিয়ে আমরা যেন কবরে হাসরের আমরা যে পাথেয় আমাদের দরকার, এই পাথেয়গুলো আল্লাহ তাআলা আমাদের সকলকে সংগ্রহ করা তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা